একসময় দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছিল সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ, এনে দিয়েছিল কর্মসংস্থান আর বৈদেশিক রফতানির সাফল্য। কিন্তু এখন সেই সাফল্যের গল্প ধূসর হচ্ছে বিষাক্ত পানির ঢেউয়ে। সুন্দরবনের নদ নদীতে মিশে যাওয়া কীটনাশক দূষিত করছে উপকূলের মাছ চাষের ঘেরগুলো। এতে সর্বনাশের মুখে পড়ছেন শত শত চাষি। প্রতিদিন জোয়ারের সময় লবণ পানি ঘেরে আনেন চাষিরা, সেই পানিই এখন তাদের সর্বনাশের কারণ। সুন্দরবন সংলগ্ন নদীগুলো কিছু দুষ্কৃতকারী মাছ ধরার জন্য নির্বিচারে ব্যবহার করছে কীটনাশক। সেই বিষাক্ত পানি জোয়ারের সঙ্গে প্রবেশ করছে ঘেরে, ফলে মরছে চিংড়ির পোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের উৎপাদন। মাছ চাষিরা কেউ জর্জরিত হচ্ছেন ঋণে, কেউ আবার ঘের বিক্রি করে ঝুঁকছেন অন্য পেশায়। যখন নদীতে জোয়ার আসে তখন আমরা পানি ঢুকাই ঘেরে, এবং সেই সময় আমাদের মাছগুলো বাড়ে যেটা গ্রোথ বাড়ে। কিন্তু আমরা বর্তমান সময় দেখতেছি যে নদীর পানি ঢুকাইলে আমাদের অনেক ক্ষেত্রে ঘেরের মাছগুলো মারা যাচ্ছে। জোয়ারের পানি যখনই ঢুকাই তখনই মারা যায়। তখনই আমরা বুঝলাম যে এই পশুর নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। বিষাক্ত পানির কারণের জন্য মাছগুলো মারা যাচ্ছে। এই বিষের কারণে যে জোয়ারের যে পানি আসতেছে, এই পানি ঘেরে ঢুকে এই মাছগুলো সব মারা যাচ্ছে। সুন্দরবনের বন কর্মকর্তারাও স্বীকার করছেন পরিস্থিতির ভয়াবহতা। তারা বলছেন, নদ নদীতে কীটনাশক দিয়ে মাছ ধরার প্রবণতা দিন দিন বেড়েই চলছে। এতে শুধু নদীর মাছই নয়, জীববৈচিত্র্য, জলজ উদ্ভিদ এবং স্থানীয় অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে সুন্দরবনের বর্ডার এলাকায় অনেকগুলো কীটনাশকের দোকান আছে, অনুমোদিত বা অননুমোদিত দুই আছে, এবং তারা কিন্তু বেশিরভাগ এই বিষগুলো নিয়ে আসছে কিন্তু ইন্ডিয়া থেকে, চোরাপথে আসছে। তো এটি কিন্তু কৃষি বিভাগও যদি একটু অগ্রণী ভূমিকা নেন, আমরা হয়তো বনের মধ্যে যেগুলো বিষ প্রয়োগ করছে আমরা সেটি ধরার চেষ্টা করছিও, কিন্তু এই দোকানগুলো কিন্তু সার্চ করা দরকার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশের রফতানিযোগ্য চিংড়ির বড় উৎস দেশের দক্ষিণাঞ্চল। এখানকার বৈদেশিক মুদ্রা অর্জনের সাফল্যের গল্প এখন হারিয়ে যাচ্ছে বিষাক্ত জোয়ারে। দ্রুত পদক্ষেপ না নিলে বিষাক্ত পানির স্রোতে ভেসে যাবে উপকূলের সাদা সোনার স্বপ্ন। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।